এখানে আর কি আছেন তাদেরটা একটু আমি আছি। আচ্ছা, আপনার জায়গাটা আছে, আপনার ডেট অফ বার্থ টাইমটা দিয়েছেন? হ্যাঁ স্যার দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কাজী হরোস্কোপটা একটুখানি দেখা হোক, ঠিক আছে? জায়গাটা বিচারদের জায়গা। আমি কৌলিশ ভট্টাচার্য, ওনাকে বলবো যে আপনি এই হরোস্কোপের যা পজিশন যেটা দেখলেন সেই অনুযায়ী আপনি এই জায়গাটাকে ওনার বিষয়টাকে খুব সংক্ষেপে বিচার করুন, জায়গাটা ওনার জায়গা। নমস্কার গাজী সাহেব, আপনাকে আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একজন ছাত্র হিসাবে আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আপনার যে হরোস্কোপ, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি জীবনের অনেকটা পথ এগিয়ে এসেছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরে আপনি চিন্তায় পড়ে গেছেন, একটা দোটানার মধ্যে পড়ে গেছেন, সিদ্ধান্ত ঠিক হয়েছে না হয়নি। আপনার মধ্যে কৌতূহল ভাব আছে। বর্তমান সময়ে, এই সময়ে আমি যে আপনার বিচার করে বলছি, আপনি মনে মনে ভাবছেন যে আমার বোধহয় কর্মক্ষেত্রটা কেমন জানতে ভালো লাগছে, বা বিবাহ ক্ষেত্র, বা আপনি কি চান নির্দিষ্ট করে আপনি জানতে চাইছেন, কিন্তু আমাদের সেই অবকাশ নেই। স্যার আমাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখেছেন। তো এটার কারণ হচ্ছে আপনি সবসময় একটা কনফিউশনের মধ্যে পড়ে যান, প্রতিটা মুহূর্তে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আপনার এই যে কিউরিসিটি, আরেকটু জানি, আরেকটু জানবো, এই জানার ইচ্ছা থাকলে আপনি অনেকটা দূর এভাবে এগিয়ে আসছেন। আপনি সবসময় প্রচার বিমুখ বলা যেতে পারে আপনাকে। আপনি গোপনে কাজ করতে ভালোবাসেন, অর্থাৎ কাজটাই আমার মূল, প্রচারের অন্তরালে থেকে। যদি আপনি প্রচারের মধ্যে থাকতেন বা আপনার কাজটা যদি প্রচারের মধ্যে আসতো, তাহলে আজকে আপনি অনেকটা উন্নতির জায়গায় আসতে পারতেন, খুব তাড়াতাড়ি আপনার উন্নতি হতো। কোনো কিছু ধারাবাহিকভাবে আপনি রাখতে পারেননি, সেটা বন্ধুত্ব, শিক্ষা, পারিবারিক সম্পর্ক, যাই বলুন না কেন। কে কি করছে আপনি দেখেন না, আপনি ঠিক লক্ষ্য রাখেন, নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, নিজের কাজের ব্যাপারেই সবসময় আপনি মনোনিবেশ করেন। অনেক সময় স্বার্থপর বলে আপনাকে আপনার পাশের লোকজন, কিন্তু আপনি যেখানে থাকেন সেখানে কিন্তু সমষ্টিগতভাবেই আপনি কাজ করেন, সবাইয়ের স্বার্থ দেখেই আপনি কিন্তু কাজটা করে যান। যে নিজেরটা দেখে নিয়ে আর কারোটা দেখলাম না, এটা কিন্তু আপনার কাজের মধ্যে নেই, কিন্তু মানুষ আপনাকে এরকম ভাবে। তার কারণ হচ্ছে আপনি প্রচার করতে চান না আপনার কাজ। আপনার হৃদয় কঠিন, কিন্তু পাশাপাশি ভিতর থেকে আপনাকে যারা চেনে না তারাই মনে করে, অর্থাৎ আপনি ভেতর থেকে কিন্তু খুব ভালো মনের মানুষ। বাইরে থেকে দেখতে আপনাকে খুব রাগী বা বদমেজাজি এতটা মনে হয়, যতটা আপনি নয়। অতীতে আপনার ফ্যামিলিতে অনেক কিছু ছিল, বর্তমানে নেই, সেগুলো সব হারিয়ে গেছে। তার কারণ আপনি মনে করেন, আপনি ঈশ্বর বিশ্বাসী, তো তাই আপনি মনে করেন যে ফ্যামিলির আগে যারা ছিল, যারা গত হয়ে গেছেন, তারা এমন কিছু পাপ করে গেছেন যার জন্য আপনাদের ফ্যামিলি বা আপনি আজ এই সমস্যার সম্মুখীন। অনেক আশা নিয়ে আপনি জীবন শুরু করেছিলেন, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যার ফলে আপনার পথকে আপনি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। বিকল্প পথে থেকে আপনি আফসোস করেন, বা সেটা কিন্তু আপনি কখনো মুখে প্রকাশ করেন না। প্রথম যে কোনো প্রাপ্তি আপনার শুভ হয়নি, দ্বিতীয় প্রাপ্তি আপনার শুভ। তাই আপনি এখন ভাবেন প্রথম প্রাপ্তিটা না পেলেই মনে হয় ভালো হতো। আপনার আন্ডারে, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে যারা থাকে, তাদের প্রতি আপনার স্নেহ, মায়া, মমতা চরম পর্যায়ে আছে। আপনি তাদেরকে নিয়েই ভাবতে ভালোবাসেন। আপনি যাকে ভালোবাসেন তার ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন,
তার প্রতিষ্ঠা পাবার পর কিন্তু সে আপনার কথা ভুলে যায়। আপনি বুঝতে পারবেন, আপনি মনে করেন সবসময় যে উপকার করলে অপকারই প্রাপ্য। এই সমস্ত ব্যবহারগুলো মানুষের কাছ থেকে পাওয়ার ফলে আপনার আজ এই ধারণা জন্মেছে। কোনো বিষয়ে গভীর জ্ঞান আপনার আছে। প্রকৃত জ্ঞানী যারা, তারাই কিন্তু আপনাকে চিনতে পারবে, তার কারণ আপনি জ্ঞানী মানুষ। আপনাকে উপর থেকে দেখে কিন্তু বিচার করা উচিত নয়। আপনি আপনার চরিত্রের আবার একটা দিক হচ্ছে আপনি ভুলো মনের মানুষ। আপনার সমাজ জীবন, ব্যবহারিক জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, সব জায়গাতে এই জন্য আপনাকে কথা শুনতে হয়। কোনো জিনিস নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে আপনি পারেন না। বহু পছন্দের জিনিস আপনাকে এই জন্য ছাড়তে হয়েছে। আপনার ভ্রমণে নেশা আছে। আপনি ভালোবেসে ব্যর্থ হয়েছেন, তাই আপনাকে ভাবনা চিন্তা করতে হয় সে ব্যাপারে। আপনার বাইরে যত কঠিন, ভেতরে ভালোবাসা বা ভালো মানুষ, আপনি কিন্তু ঠিক তার বিপরীত। আপনার জীবনে অধিক বিষয় নিয়ে আপনি কাজ করেন। আপনি চাপা, গোপন স্বভাবযুক্ত, কিন্তু গোপনীয়তা কখনো কখনো আপনি বজায় রাখতে পারবেন না। জীবন আপনি জিরো থেকে শুরু করেছেন, একবারে শূন্য থেকে শুরু করেছেন আপনি আপনার জীবন। আপনি এমন কিছু কাজ করছেন যেটা বংশে প্রথম, সেই ধরনের কাজ। বাইরে আপনাকে দেখতে যেমন, ভেতরে আপনি ঠিক একটু অন্যরকম, ভদ্র, নম্র। কিন্তু আপনার যদি স্বার্থে আঘাত লাগে, তাহলে কিন্তু আপনি তাকে ছেড়ে কথা বলেন না। বহু জায়গায় মুখে না বলে আপনি আচার আচরণে বুঝিয়ে দেওয়ার মানুষ। আর আপনি যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে অনেক দিন ধরে বুঝে ভাবনা চিন্তা করে তারপরে শেষে আপনি একটা ডিসিশন নেন। আপনার জীবনে এমন কিছু সমস্যা, সবসময় সমস্যা আপনার জীবনে লেগেই থাকে। একটা সমস্যা মেটার আগে আরেকটা সমস্যা এসে তৈরি হয়ে যায়। আর আপনার জীবনে যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে আপনি সমস্ত জায়গাতেই কিছু না কিছু আলোকপাত করতে পারেন, আপনাকে যে বিষয়ই দেওয়া হোক না কেন। আপনার নাকের সমস্যা যদি এখন আছে, না থাকলেও পরবর্তীতে আসবে। অ্যালার্জির সমস্যাও হতে পারে, নাকে কোনো অ্যাক্সিডেন্টের সমস্যাও হতে পারে। পরিষেবামূলক কাজ আপনি করবেন, আপনি কিন্তু নিঃস্বার্থ নয়, পরিষেবামূলক কাজ করবেন আপনি। অর্থাৎ যে কাজের মধ্যে আপনার স্বার্থ আছে। জীবনে কোনো কাজ করে অতীতে ছেড়ে দিলেও ভবিষ্যতে আপনাকে কিন্তু সেই কাজ করতে হবে। আপনি নিজের থেকে কারোর ক্ষতি করতে চাইবেন না, কিন্তু কেউ যদি আপনার ক্ষতি করে তবে আপনি তাকে কিন্তু ধ্বংস পর্যন্ত করে দিতে পারেন। রেগে গেলে আপনি শত্রুর মৃত্যুর কারণ হতে পারেন। আপনি অনেক রকম গুণের অধিকারী, কিন্তু সেটা নিজের মুখে আপনি প্রশংসা করেন না। আপনার জীবনে যে কোনো প্রাপ্তি দেরি করে আসে আপনার জীবনে, আর আপনি স্থির ভাবনা চিন্তা করতে দেরি করেন বলেই এটা আপনার জীবনে আসে। উদ্বেগ, দুশ্চিন্তা, অনুশোচনা আপনি নিজের মধ্যেই রেখে দেন, আপনি কারোর উপরে কিন্তু চাপিয়ে দেন না। আপনি কিছুটা ইন্ট্রোভার্ট ক্যারেক্টার বা গোপনীয়তা প্রিয় আপনার মধ্যে আছে। আপনি মূল্যবান জিনিস পেলে নিজের কাছে রেখে দেন, অন্যকে 100% সেটা কিন্তু দেন না। জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই আপনার সংগ্রামপূর্ণ জীবন, যার বহিঃপ্রকাশ মানুষকে আপনি বলতে চান না, প্রকাশ করেন না, যার কারণে বাইরে থেকে এক এবং ভেতরে আরেক। সংসার জীবন আপনার কিন্তু ভালো নয়, কারণ অত্যন্ত রক্ষণশীল মানসিকতা যুক্ত, ন্যায় নীতি আদর্শ যুক্ত। আপনি প্রচুর খুঁতখুঁতে মানসিকতার। জয় করা আপনার মন কিন্তু খুব কঠিন। আমি যাই বলি না কেন, আপনার কিন্তু মনে হবে বোধহয় আরো কিছু থেকে গেল আপনার। আপনি এতটাই
ভয়ঙ্কর হতে পারেন। আপনার ডান পাশের মানুষ জানতে পারবে না আপনি আপনার বাম দিকের মানুষের সম্পর্কে আপনি কি ডিসিশন নিতে যাচ্ছেন, বা আপনার বাম পাশের মানুষ অন্যদিকের মানুষের সম্পর্কে জানতেই পারবে না আপনি তার সঙ্গে কি ব্যবহার করছেন। আপনি একটু ত্যাগী ধরনের আছেন। ছোটবেলায় আপনি কিন্তু সরল মানসিকতা ছিলেন, যতই পরপর বড় হবেন, যতই আপনার জীবন যাবে বা যাচ্ছে, আপনি কিন্তু জটিল হচ্ছেন। কোনো জিনিস চট করে আপনি বিশ্বাস করতে চাইবেন না, কারণ সমাজ আপনাকে এমন কিছু আঘাত দিয়েছে। আপনি কিন্তু সহজ সরল, জটিল মানসিকতার মনে হবে আপনাকে। আপনার হরোস্কোপ থেকে আমি যেটুকু জানতে পারলাম, এটুকু বললাম। এরপরে যদি কোনো বিষয়ে আপনি বিস্তারিতভাবে জানতে চান, আমাদের স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার জীবনকে ধন্য মনে করি এই কলেজে আমি চান্স পাওয়ার জন্য, স্যারের কাছে পড়াশোনা করতে পারার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমি কৌরিশ ভট্টাচার্যকে আমাদের কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর ও কতগুলো শব্দ যেগুলো বলেছে খুব অপ্রিয় সত্যি শব্দগুলো, সেই শব্দগুলো কিন্তু সবসময় মানুষ সব যে সহমত হবে সেই জায়গা কিন্তু নয়। এখানেও দেখুন এর হরোস্কোপ অনুযায়ী শনিটা কিন্তু চন্দ্রটাকে দেখছে। তাহলে আমি আগের বললাম যে শনি চন্দ্রের সঙ্গে যদি বসে থাকে বা শনি চন্দ্রকে যদি দেখে, তাহলে কিন্তু তার মন জয় করা কিন্তু খুব মুশকিল। এটা কৌরিশ বলেনি, ও হরোস্কোপটা দেখে অলরেডি শুধু প্রেডিকশনটা করেছে। তার পরবর্তী ক্ষেত্রে মানে জায়গায় যেটা আমি গাজীকে বলবো, জিজ্ঞাসা করবো, ওর আমি ওপিনিয়নটা নেব। জায়গাটা কিন্তু একদম অপ্রিয় কিছু কিছু জায়গায় শব্দ ব্যবহার করেছে, হয়তো ওগুলো গাজীবাবু হয়তো সহমত নাও পোষণ করতে পারেন, বা আবার উনি ওনার মধ্যে সেই জায়গাটাও আছে, একটা পার্ট আছে যেখানে হয়তো উনি সহমত পোষণ করতে পারেন। এরকম বিষয় না যে সবসময় তারা সহমত পোষণ করবে, এরকম জায়গা না, বা নাও করতে পারেন বা করতেও পারেন। যেটা জায়গা এইটা কিন্তু ওনার বেসিক জায়গা বা বেসিক বিষয়, এটা কিন্তু ও স্থূলভাবে বিষয়টাকে কিন্তু মানে আমাদের কলেজের ছাত্র কৌরিশ ভট্টাচার্য ও কিন্তু বোঝানোর চেষ্টা করেছে বিষয়টা। এবার আমি একটু ওনার ওপিনিয়নটা একটু নেব। এরা যেটা কৌরিশ ভট্টাচার্য যেটা হচ্ছে গাজী, ওর আপনার বিষয়টা কেমন লাগলো বা কতটা পার্ট আপনার মতো মানুষকে বলতে পেরেছে, এটা হচ্ছে যে বিষয়। আমি জাস্ট শুধু এইটুকু ওপিনিয়ন আমি যাব। হ্যাঁ বলেন, একটুখানি কাইন্ডলি করে বলে। আচ্ছা, তার মানে হ্যাঁ বলুন, আমি একটু ওপিনিয়নটা চাইছি একটুখানি বেশি মানে করে বলেন। প্রায় প্রতিটা কথাই ঠিক বলেছে। সমাজে আমাকে কঠিন হতে বাধ্য করে, কিন্তু আমার অন্য কিছু চাহিদা ছিল, অন্য কিছু কথাটা উনিও বলেছেন। ঠিকঠাক। যাই হোক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি, আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে যে যদি কেউ জ্যোতিষ শেখার জন্য ইন্টারেস্টেড হন, তাহলে আপনারা যে আমাদের গ্রুপে এসছেন সেই গ্রুপে আমার যে ফোন নম্বরটা আছে 9339838906, এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন বর্তমানে যেটা চলছে 6 মাসের একটা জ্যোতিষ কোর্স চলছে। আপনারা যদি মনে করেন যে আপনারা অ্যাডমিশন নেবেন, নিতে পারেন। ঠিক একইভাবে এইভাবে কিন্তু আমরা ছাত্রদেরকে কিন্তু অনলাইনে যে তারা কতটা শিখলো সেই জায়গাটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কলেজের অন্যতম বৈশিষ্ট্য।